নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম একটা সিম্পল রেসিপি। আজকে বানাবো তাওয়া এগ, যেটা রুটির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর আজকাল বেশিরভাগ লোকেই কিন্তু রুটি খায়, কিন্তু এটা ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে। কিন্তু আমার কাছে যেটা বেশি ভালো লেগেছে রুটির সঙ্গে। যাই হোক, চলো কিভাবে বানাচ্ছি সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি, সেটা তোমরা সবাই বুঝতেই পারছো। তারপর ডিমগুলোকে আমি আধা করে ভাগ করে নিয়েছি। এখন এটার মধ্যে নুন দিয়ে আস্তে আস্তে হালকা হাতে মেখে নিচ্ছি, নইলে কুসুমগুলো বেরিয়ে যাবে। তারপর একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। কিছুটা তেলটা পুরোটা প্যানের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে একদম পুরো সাবধানে ডিমগুলোকে ছাড়তে হবে। ডিমগুলো ফোটে, আর আধা করে নিলে ওইভাবে অতটা ফোটে না, তবুও সাবধানে আর কি। যাই হোক, এখানে ডিমগুলোকে কিন্তু আমি উল্টো করে প্যানের মধ্যে ছেড়েছি, নইলে যদি আমি সোজা করে ছাড়তাম কুসুমগুলো কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে আসতো। তো সেই জন্য এইভাবে ছাড়লে কুসুমগুলো কিন্তু বের হয় না। যাই হোক, আমি এখানে সমস্ত ডিমগুলোকে দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পর উল্টিয়ে নিলাম। দেখো সুন্দর লালচে লালচে কিন্তু ভাজা হয়ে গেছে একটা সাইড। এখন অপর সাইডটাও কিন্তু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর এইভাবে ডিমগুলো লাল করে ভাজলে দেখবে খেতেও ভালো লাগে। যারা ডিম ভালোবাসে না, মানে আমার ঘরে আমার ছেলে মেয়ে সেদ্ধ করে আমার ডিমটা রান্না করলে কখনোই খাবে না ওরা। তো এইভাবে যদি আমি এইভাবে আধা টুকরো করে ভেজে এইভাবে রান্না করে দিই, একদম চেটে পুটে সমস্তটাই খেয়ে নেয়। সেই যে এই রান্নাটার একটা ভালো দিক, যেটা আমার ছেলে মেয়েও খাচ্ছে, আমরা ঘরের সবাই খাচ্ছি, মানে কোনো টেনশন নেই যে ওদের জন্য আবার আলাদা কিছু বানাতে হবে। যাই হোক, চলো কি দিলাম এখানে। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর আদা আর রসুন থেতো করে দিয়েছি। আর তার সঙ্গে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচানো, অবশ্যই ঝাল অনুযায়ী। তারপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, বেশ কিছুটা দিয়ে দেবো। তো দেখো এখানে দিয়ে দিলাম বড় বড় আমি 3টে পেঁয়াজ দিয়েছি। দিয়ে এখন এইগুলোকে আমি ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। তো একটু সময় ধৈর্য ধরে এইভাবে কিন্তু দেখো লালচে লালচে করে ভেজে নিচ্ছি। আর এই তাওয়া একটা সত্যি বলছি, তোমরা না খেলে বুঝতে পারবে না, এতটাই স্বাদ। একবার আমার উপর বিশ্বাস করে এই রান্নাটা একবার তোমরা রাত্রে রুটির সঙ্গে একবার বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। তো দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম টমেটোটা। আর টমেটো কুচি দেওয়ার পরেই কিন্তু আমি নুনটা দিয়েছি, নুনটা কিন্তু আগে দেইনি। নুনটা আগে দিলে পেঁয়াজ থেকে জলটা ছেড়ে যেত, আর ওইভাবে লালচে ভাজাটা হতো না। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। আর এখন আবারও টমেটোর সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে ভাজার জন্য গ্যাসের আঁচটা কম করে দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য বা 3 মিনিটের জন্য। তারপর এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর টমেটোটাও সুন্দর নরম তুকতুকে হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে নাড়িয়ে নিতে হবে, তাহলে টমেটো আর পেঁয়াজটা সুন্দর একসঙ্গে একাকার হয়ে যাবে মিলেমিশে। তাহলেই তো তাও একটা পারফেক্ট হবে, তাই না? দেখো ভাজা ভাজা হওয়ার পরেই কিন্তু আমি লাস্টের দিকে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো, যেটা আমি ঘরেই বানিয়ে রাখি সব সময়। আর বাইরের প্যাকেটের থেকে ঘরে বানানো গরম মশলাটার সেন্টটাই আলাদা হয়, তাই না? তো চলো, তোমাদের যদি এই গরম মশলার রেসিপিটা লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি একদিন তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব, কিভাবে ঘরে গরম মশলা করে একদম সুন্দর স্টোর করে রেখে দেওয়া যায়, যেটা বছরের পর বছর স্টোর করে রাখা যায়, সেটা কোনো গন্ধ বা কিছু নষ্ট হয়ে যায় না, খুব সুন্দর থাকে। পেঁয়াজের গ্রেভিটাকে আমি পুরোটা প্যানের মধ্যে ছড়িয়ে দিয়ে তারপর ডিমগুলোকে কিন্তু আবারও কিন্তু উল্টো করে সুন্দর সাজিয়ে দিয়েছি। আর সাজিয়ে দেওয়ার 5 মিনিট পর গ্যাসের আঁচটা কমানোই থাকবে। 5 মিনিট পর আমি এইভাবে কিন্তু উল্টিয়ে নিয়েছি, দেখো। আর এইভাবে উল্টিয়ে নেওয়ার পর, যেটা তাওয়া এগ বললাম, এইভাবে রাখলেই কিন্তু নিচ থেকে একদম হালকা লাল লাল হবে। আর একদম গ্যাসের আঁচ বাড়ানো যাবে না এই সময়টা, তাহলে নিচে পুড়ে গেলে একদমই খেতে বাজে লাগবে। সেই জন্য তোমরা আন্দাজ মতো অবশ্যই মানে দেখে তারপরে কিন্তু জিনিসটাকে নামাবে। তো দেখো আমার হয়ে গেছে, আমি একদম গ্যাসের আঁচটা কম করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর এইভাবে নামিয়ে নিলাম। আর এই তাওয়া এগটা খেতে এতটাই ভালো লাগে, মানে কি বলবো। আমি ভাতের সঙ্গেও ট্রাই করেছি, রুটির সঙ্গেও ট্রাই করেছি, কিন্তু ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। কিন্তু আমার যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে রুটির সঙ্গে। অবশ্যই তোমরা এটা কিন্তু রাত্রে বা সকালে যারা রুটি খাও তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো রুটির সঙ্গে। না, যারা ভাত ভালোবাসে তারাও কিন্তু একবার ট্রাই করতে পারো। আজকের এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও। আজকের মতো এখানে টাটা।